আমরা জাল টাইনে আসার পথে ওই একটা বোড়ে পাইছে, পাওয়ার পরে আমার ঘরে ডাক দিছে, আমরাও বোড়ের কাছে গেছি, ওরও বোড়ে তুলছে। তোলার পরে আমরা আসার পথে আমাকে তো জাল অনেকগুলো এখনো পানিত, তোমরা এরে নিয়ে যাও। তখন আমরা ওই বোট থেকে আবার পার করে আমাদের বোর্ডে নিছি। নেওয়ার পরে আমরা নিয়ে আসি, ওর যে বোর্ডে তুলে জিজ্ঞাসা করছি যে কি তোমার অবস্থা, কি তোমার বাড়ি কোন জায়গায়, কি কোন জায়গায়? আমার বাড়ি বাঁশখালী, এবং আমরা লোক ছিলাম 19 জন। ওই বলছে যে না আমরা লোক 19 জন ছিলাম। তো পানিতে পড়ছে কবে? আরো 5 দিন আগে। ওইখান থেকে নিয়ে আসি, আসার পরে গাড়ি যখন ওর জিজ্ঞাসা করছি, ও বলছে, ওর নাম জিজ্ঞাসা করছি, বলছে যে আমার নাম মোর্শেদ, আমাদের বাড়ি বাঁশখালী। আমাদের স্থানীয় চিকিৎসা তুলে হাসপাতাল নিয়ে আসলাম। এখন ওর মোটামুটি পালস ভালো আছে, ওরে এখানে প্রাথমিক চিকিৎসা চলতে আছে, এখানে আমরা এই চিকিৎসার জন্য নিয়ে আসছি। শারীরিক অবস্থা মোটামুটি ছিল, তবে একদম শঙ্কা মুক্ত বলা যায় না, আবার একদম খুব বেশি খারাপ সেটাও বলা যায় না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মোটামুটি মাঝারি বলা যায়। পরবর্তীতে আসলে তার মেডিসিন, প্রাথমিক চিকিৎসার জন্য যে মেডিসিন আমরা দিয়েছি, এরপর তার রেসপন্স দেখে আমরা বুঝতে পারব। সেই সংবাদ পাওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য ফোন করি এফবি বাইজির বোর্ডের মাজির নিকট মোবাইল ফোনে। তারা জানায় যে 18 থেকে 20 বছর বয়স একটা ছেলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে, তাদেরকে নিয়ে আসতেছে। পরবর্তীতে আমি কুয়াকাটা আলিপুরের হিমালয় বরফকলের সামনে অবস্থান করি। যে এফবি বাইজিৎ বোটে নিয়ে আসার পর তার সাথে কথা বলার চেষ্টা করি। সে শুধুমাত্র তার নাম মোর্শেদ বলিয়া প্রকাশ করে। পরবর্তীতে দ্রুত তাকে চিকিৎসার জন্য তুলাতুলি 20 শয্যা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে, প্রেশার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফার্স্ট এড দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়ায় রেফার করেন।